স্বাগতম আপনাকে এই চ্যানেলে। এই ভিডিওতে এমন একটি অ্যাপস দেখাবো যেখানে অ্যাপ্লিকেশন, ছবি, ভিডিও, অডিও কিংবা ডকুমেন্ট লুকিয়ে রাখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করার পরে সার্চ বারে লিখতে হবে অ্যাপ লক, APPLOCK লক, অ্যাপ লক লেখার পরে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ওপেন করতে হবে। আমি ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে আপনি অ্যাপ্লিকেশনের যেই পাসওয়ার্ডটি দিতে চান এখানে প্যাটার্ন দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ডটি এখন দিতে হবে। আমি একটা দিয়ে দিচ্ছি। এখন এখানে বলতেছে ড্র প্যাটার্ন এগেইন টু কনফার্ম, মানে এই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার প্যাটার্ন টানতে হবে। সেট আপ সাকসেসফুল, এগ্রি অ্যান্ড স্টার্ট, এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে বলতেছে অ্যালাউ করার জন্য অ্যালাউ অ্যাপলক টু সেন্ড ইউর নোটিফিকেশন। যদি চান অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন একটা আপনার প্যানেলে থাকবে, সো অ্যালাউ করতে পারেন। আর যদি না চান তাহলে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, এখন মনে করেন আপনার মেসেঞ্জারে আপনার কারোর সাথে কথা হয়, এগুলো কাউকে দেখানো যাবে না, তাহলে মেসেঞ্জারটাকে লক করে দিতে হবে। সো কীভাবে লক করবেন? লক করার জন্য আপনাকে এখানে একটা তালার মতো ছোটো একটা তালা আছে, এই তালায় একটা ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমার মেসেঞ্জারটা লক হয়ে গেছে। সো এভাবে প্রত্যেকটা অ্যাপকে লক করে রাখতে পারবেন। আমি যে এখানে মেসেঞ্জারকে লক করে রাখছি, এখন যদি আমার মেসেঞ্জার কেউ ওপেন করতে চায় তাহলে কীরকম হবে আমি দেখি একটু। দেখুন এখানে কিন্তু চলে আসছে। সো আমি যদি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা ওপেন হবে, এছাড়া কিন্তু ওপেন হবে না। এই যে ওপেন হয়ে গেছে। এখন যদি আপনি আবার এই মেসেঞ্জারকে আনলক করতে চান, যে আপনি চান না যে পাসওয়ার্ড না থাকুক, তাহলে আবার এই অ্যাপ্লিকেশনে ঢুকবেন। ঢোকার পরে আপনি টান দিবেন, স্ক্রল করে দেখবেন এখানে মেসেঞ্জারে লক দেওয়া আছে, উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলেই আনলক হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কিভাবে হাইড করবেন সেটা তো দেখালাম। এখন ছবি, ভিডিও, অডিও কিংবা ডকুমেন্ট কিভাবে হাইড করবেন এখন এটা দেখাবো। ছবি, ভিডিও, অডিও হাইড করার জন্য এখানে বোল্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি ছবি লুকাতে চান তাহলে ফটোতে, আর যদি ভিডিও তাহলে এখানে, আর অডিও হলে এখানে, কিংবা ফাইল মানে ডকুমেন্ট হলে এখানে। সো আমি ফটোটা দেখিয়ে দিই। ফটোটা যেভাবে এখানে লুকানো হবে বাকিগুলো সেম প্রসেসই হবে। সো ফটো লুকানোর জন্য আমরা এই যে ফটো এইখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে কর্নারে একটা প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করব। এখন আপনি যেই ফটোগুলো এখানে লুকিয়ে রাখতে চান ওইগুলোকে মার্ক করবেন। আমি 4টা মার্ক করলাম। এখন এখানে একটা তালার মতো লক অপশন আছে, এই তালাটাতে একটা ক্লিক করে দিবেন। এখন বলতেছে মুভ ইন, মানে আপনি কি শিওর এখানে মুভ করে, মানে এখানে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য আপনি বলুন, এখানে কনফার্মের জন্য কনফার্ম করে দিতে হবে যে হ্যাঁ। আমার ফটোগুলো কিন্তু এখানে মানে হাইড হয়ে গেছে। একটু ভিডিও, অডিও কিভাবে হাইড করবেন সেটা তো দেখালাম। এখন আপনি যদি আবার এইখান থেকে গ্যালারিতে ফিরিয়ে নিতে চান, মানে লক থেকে ছুটিয়ে ফেলতে চান, তাহলে আপনাকে আবার এই ভোল্ট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এই গ্যালারি যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই ফটোটাকে আপনি গ্যালারিতে নিতে চান এই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যদি বেশি ফটো থাকে তাহলে এই মার্ক অপশানে একটা ক্লিক করবেন এবং এখানে আপনার যতগুলো ফটো আছে সবগুলোকে মার্ক করবেন। মার্ক করে এই আনলকে একটা ক্লিক করে দিবেন। কর্নারে কিন্তু একটা আনলক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ফটোগুলো গ্যালারিতে চলে যাবে। সো যদি একটা একটা করে আনলক করতে চান তাহলে আপনি ফটোটাকে ওপেন করবেন। ওপেন করে এইখানে একটা লক আছে, এই লকে যদি একটা ক্লিক করে দেন তাহলেই কিন্তু এটা মানে গ্যালারিতে চলে যাবে। আমি একটু লক করে দেখাচ্ছি। এখন যদি আমি কনফার্ম দিই, এখানে কনফার্ম লেখা আছে, কনফার্ম দিলেই কিন্তু এটা গ্যালারিতে চলে যাবে। চলে গেছে কিন্তু গ্যালারিতে। সো মনে করেন আপনার এই পাসওয়ার্ডটা কেউ দেখে ফেলছে, এই অ্যাপের যে পাসওয়ার্ডটা। সো এই পাসওয়ার্ডটাকে কীভাবে চেঞ্জ করবেন? এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে হোমে ফিরে যেতে হবে এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের হোম পেজ। এই হোম পেজ থাকা অবস্থায় এই প্রোটেক্টে একটা ক্লিক করে দেবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। এখানে ক্লিক করার পরে তারপরে হচ্ছে এখানে সিকিউরিটি দেওয়া আছে, এই সিকিউরিটি হাইড থাকবে। আপনি এখান থেকে এই সিকিউরিটিতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আনলক সেটিং চলে আসছে, এই আনলক সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যদি আপনি পাসওয়ার্ড দিতে চান এখানে প্যাটার্নের বদল, তাহলে এখানে পাসওয়ার্ড অপশানে একটা ক্লিক করে দিবেন। এখানে দিয়ে আপনি এখানে আবার পাসওয়ার্ডটা 2বার দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা দিতে চান, তাহলেই কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। আমি যেহেতু পাসওয়ার্ড দিচ্ছি না, প্যাটার্নটা কীভাবে চেঞ্জ করবেন এটা দেখিয়ে দিচ্ছি। এটা প্যাটার্ন চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ আনলক প্যাটার্ন লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন।
এখন আপনি আমার আগে যে প্যাটার্নটা ছিল এটার বিপরীতে কোনো কিছু একটা দিই, আমি এম দিয়ে দিলাম, এখানে আবার কনফার্ম করতে হবে, আমি আবার দিয়ে দিছি। এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো কেউ যদি আপনার পাসওয়ার্ড দেখে ফেলে তাহলে এভাবেই চেঞ্জ করে ফেলতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।